নির্বাচন নিয়ে সত্যি সত্যি এক বড় ধরনের বিপাকের মধ্যেই পড়েছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার বোধহয় উদ্যোগ নেওয়া হলো বিএনপির সঙ্গে দূরত্ব কমানোর। বিএনপির সঙ্গে দূরত্ব কমানো ছাড়া সরকারের কার্যক্রম অব্যাহত রাখা অনেক বেশি কষ্টসাধ্য। এই ব্যাপারটা বোধহয় অবশেষে প্রফেসর ইউনূস সরকার বুঝতে পেরেছেন। তাই ২ তারিখে বিএনপিকে আবারও যমুনায় ডাকা হয়েছে। এদিকে আনন্দবাজার উল্টো খবর দিচ্ছে। আনন্দবাজার পত্রিকা বিএনপি আন্দোলনে নামছে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন নিয়ে কি হতে চলেছে, সরকার কি সমঝোতায় যেতে পারবে নাকি এটা নিয়ে টালমাটাল পরিস্থিতির দিকেই যাবে দেশ, ২ তারিখে সেটা বোঝা যাবে। আনন্দবাজারের ইঙ্গিত নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলোতে এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতায় যাওয়ার উদ্যোগ কি নিতে চলল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? বিশেষ করে জাপানে অবস্থানকালে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, এই ধরনের মন্তব্য করে প্রধান উপদেষ্টা বেশ বিপাকের মধ্যে পড়েছেন। পরপরই আমরা দেখেছি দেশের বাম গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট সবাই একত্রিত হয়েছে এবং সেখান থেকেই ঘোষণা করা হয়েছে ৫০টিরও বেশি দল, নিবন্ধিত অনিবন্ধিত, আর ৫০টিরও বেশি দল ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। সেই প্রেক্ষাপটে সরকার এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আজকে খবর এসেছে ২ তারিখে বিএনপিকে আবারও যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই কথা স্বীকার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি আজকে ঢাকায় একটি অনুষ্ঠানে এমন কথা বলেছেন, কিন্তু তিনি তার দাবি পুনর্ব্যক্ত করেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের পরে যাওয়ার কোনো অপশন নেই। সুতরাং যমুনাতে গিয়ে বিএনপি তার কথা পুনরায় উপস্থাপন করবে এবং সরকার যদি তার পজিশন চেঞ্জ করে তাহলে হয়তো ভিন্ন কিছু দেখা যাবে। আর যদি সরকার তার অবস্থানে অনড় থাকতে চায় তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। এদিকে আনন্দবাজার, কলকাতার অন্যতম প্রধান দৈনিক, আনন্দবাজার বলছে ভিন্ন কথা। আনন্দবাজার বলছে বিএনপি সরকারকে ১ মাসের সময় বেঁধে দিয়েছে এবং এই ১ মাসের মধ্যে ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলন শুরু করবে সরকারের বিপক্ষে। আনন্দবাজার কি বলছে? তারা বলছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সুর আরও চড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ১ মাস সময় দিতে চলেছে তারা। তবে এই সময়ের মধ্যে সরকারের তরফে নির্বাচনী রূপরেখা বা রোড ম্যাপে প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে তারা। তারাও এই কথা উল্লেখ করেছে যে জাপানে প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেটিকে নিয়েই মূলত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার বোধহয় এক ধরনের কৌশল নিয়েছে, বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছে। এখন দেখার বিষয় যে বিএনপি প্রফেসর ইউনূসের আমন্ত্রণে যমুনায় যায় কিনা, গেলে তাদের ভাষ্য কোনো পরিবর্তন হয় কিনা, কিংবা সরকার তাদের অবস্থান পরিবর্তন করে কিনা। দুই পক্ষই তার নিজের নিজের জায়গায় অনড় তখন পরিস্থিতির ভারসাম্য তৈরি হওয়া খুব মুশকিল, সেটাই বলছেন বিশ্লেষকরা। কি হতে চলেছে ২ তারিখে? পরিস্থিতি কি উত্তপ্ত হবে ঈদের আগেই, নাকি ঈদের পরপরই রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, দেশও অস্থির হয়ে উঠবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।